আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে। খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ বৈঠকের নেপথ্যে আলোচনা কি? নতুন বছরে তেলের বাজারে অস্থিরতা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 28 টাকা বেশি দরে। এবং সর্বশেষ জানাবো, অত্যাবশ্যকীয় জিনিসের শুল্ক জিরো করে দিয়েছি বলছেন অর্থ উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ বিভিন্ন দলের দেশপ্রেমিক নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে। আমরা চাই অতি দ্রুত সংস্কার করে দেশে একটি নির্বাচন হোক। আশা করি তারা সেই দিকেই যাবে। তিনি বলেন, স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতকে খেয়ানত করেছে। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15 বছর যারা ছিল। সর্বশেষ 2024 সালে নিজের দেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছে জামায়াত। আমির বলেন, 24-এ এত মানুষ কেন জীবন দিয়েছে? তারা বৈষম্যহীন সমাজ চাই। তারা বলেছে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। 10 মাসের সন্তান থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধরা জুলাই আন্দোলনে নেমেছিল। সব শ্রেণী পেশার মানুষ আন্দোলনে সংহতি জানিয়েছিল। তিনি বলেন, যারা বাংলাদেশে অকাম কুকাম করেছে তারাই মানুষকে চোর বলতো। যারা মানুষের সম্পদ ইজ্জতের উপর ধার দিচ্ছে না তাদের মানুষ গ্রহণ করবে। পট পরিবর্তনের পর নেতাকর্মীদের বলেছি সবাইকে ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল, আন্দোলনে হতাহতের পাশে দাঁড়িয়েছে। আমরা যুবকদের হাতকে দেশ গড়ার হাতে পরিণত করব। খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ বৈঠকের নেপথ্যে আলোচনা কি? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে আচমকায় দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন। 2 বছরের বেশি সময় কারাবন্দী থাকা খালেদা জিয়া 5 আগস্ট সরকার পতনের পরদিন মুক্তি পান। অসুস্থতার কারণে বাসভবন ফিরে যায় 4 দলের মধ্যে বন্দী থাকতে হচ্ছে বর্ষায়ন এই নেত্রীকে। এর মধ্যে কিছুদিন আগে সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানে গিয়েছিলেন খালেদা জিয়া। তবে উন্নত চিকিৎসার জন্য বহুল প্রতীক্ষিত লন্ডন সফরের আগে সেনাপ্রধানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি করেছে। বিএনপি সূত্রে সংক্ষিপ্ত তথ্য সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এই সময় তার সঙ্গে স্ত্রী বেগম সারানাজ কমলিকাও ছিলেন। এই বৈঠকটি রাজনৈতিক মহলে নানা জল্পনা সৃষ্টি করেছে। এছাড়া বৈঠকের নেপথ্যে কি ধরনের আলোচনার সূত্রপাত হতে পারে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির দাবি দেওয়া প্রতিদিনই ঢাকার রাজনীতিতে উত্তপ্ত ছড়াচ্ছে। এর মধ্যে ঢাকার এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছেন সেনাপ্রধান। এছাড়া 2001 সালে জোট সরকার গঠন এবং পরবর্তী 15 বছরে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতের সঙ্গে বিএনপি দূরত্ব বাড়ছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, সাংবিধানিক পরিবর্তন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও বিবাদের জায়গা তৈরি হচ্ছে। এ নিয়ে আগামী নির্বাচনের আগে বহুমাত্রিক নাটকীয়তা যে অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফেরেননি। রাজনৈতিক মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের আরও মামলা এখনো রয়ে গেছে। তবে ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রশংসার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে সেনাপ্রধানের এই উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। সালেহ আহমেদ নামে একজন ইউটিউবে লিখেছেন, ধন্যবাদ মাননীয় সেনাপ্রধান, আপনার প্রতি বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ থাকবে। মিজান ব্যাপারী নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এই দেখা করাটাও ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। সেলুট দেশপ্রেমিক সেনাপ্রধানকে। বাংলাদেশ সেনাবাহিনীর 18তম সেনাপ্রধান হিসেবে 23 জুন 2024 সালে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতা তীব্র প্রাণঘাতী সরকারের বিরোধী আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা সাধারণের জনগণের মধ্যে ব্যাপক প্রশংসায় আলোচনা জন্ম দেয়। বিএনপি সূত্র অনুযায়ী খালেদা জিয়ার সঙ্গে প্রায় 40 মিনিট দীর্ঘ আলোচনায় বসেছিলেন। বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সেনাপ্রধান তার রোগ মুক্তির জন্য দোয়া এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি বৈঠকে খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আলাহি আকবর উপস্থিত ছিলেন।
নতুন বছরেও তেলের বাজারে অস্থিরতা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 28 টাকা বেশি দরে। নতুন বছরেও ভোজ্য তেলের বাজারে অস্থিরতা কাটছে না। সরকারের পক্ষ থেকে দফায় দফায় শুল্ক কর কমালেও সুবিধা পাচ্ছে না ভোক্তা, বরং নীতি সহায়তা নিয়ে ব্যবসায়ীরা এখনো বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ বাড়াননি। রোজার আগে সরকারের পক্ষ থেকে আরেক দফা দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে তারা। এছাড়া খুচরা পর্যায়ে নির্ধারিত দামের চেয়েও খোলা সয়াবিন তেল লিটার 28 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এতে বছরের প্রথম থেকেই পণ্যটি কিনতে ক্রেতাদের ভোগান্তি বেড়েছে। এদিকে গত বছরের শেষ দিক থেকে অস্থির হয়ে ভোজ্য তেলের বাজার। নভেম্বর শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি লিটার 175 থেকে 180 টাকা এবং খোলা সয়াবিন বিক্রি হয় 185 টাকা। প্রথম দফায় 17 অক্টোবর এবং দ্বিতীয় দফায় 19 নভেম্বর শুল্ক কর কমিয়ে তারা নামানো হয়েছে শুধু 5%। এতে বাজারে সামান্য কমে ভোজ্য তেলের দাম। তবে নভেম্বরের শেষ সপ্তাহে এসে বাজার থেকে উধাও হতে শুরু করে 1 ও 2 লিটার বোতলজাত সয়াবিন তেল। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী 9 ডিসেম্বর লিটারে 8 টাকা বাড়ানো হয়। খোলা সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয় লিটার প্রতি 157 এবং বোতলজাত 175 টাকা। তবু সরবরাহ সংকট কাটেনি। এরপর 16 ডিসেম্বর ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে নতুন বছরের 31 মাস পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলারিটি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দিয়েছে সরকার। পাশাপাশি ভ্যাট 15 থেকে কমিয়ে 5% করা হয়। এরপর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। জিঞ্জিরা কাঁচা বাজারের খুচরা ব্যবসায়ী সোহেল যুগান্তরকে বলেন, কোম্পানিগুলো প্রতিদিন বোতলজাত তেলে সরবরাহ করছে না। কয়েকদিন পর পর ডিলাররা দোকানে এলে 2-1 কার্টন করে সরবরাহ করছে। তবে দিনে আমাদের চাহিদা 10-12 কার্টন। যে পরিমাণে তেল চাচ্ছি সেই পরিমাণে তেল পাচ্ছি না। তিনি জানান, সরবরাহ তেলে 1 লিটার বোতলজাত সয়াবিন 172 টাকা দিয়ে কিনে 175 টাকা বিক্রি করতে হচ্ছে। তিনি জানান, কোম্পানিগুলো সরকারের পক্ষ থেকে দাম বাড়িয়ে নিলেও বাজারে সরবরাহ বাড়ায়নি। রোজার আগে আরেক দফা দাম বাড়তে এবং সংকট সৃষ্টি করা হয়েছে। এছাড়া সয়াবিন তেলের সংকট তৈরি শুরু থেকে রাইস ব্রান তেলেও কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। বর্তমানে বাজারে মুদি দোকানে রাইস ব্রান তেল নেই। 1 মাস আগেও রূপচাঁদা কোম্পানির 5 লিটার বোতলজাত রাইস ব্রান তেল বিক্রি করেছে 1050 টাকা। নয়া বাজারে মুদি ব্যবসায়ী তুহিন বলেন, কোম্পানিগুলোর কাছে তেল নেই তা বলা যাবে না। তারা কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে। তারা রোজার আগে আরেক দফা দাম বাড়াবে। ডিলারদেরও একই কথা বলে দেওয়া হয়েছে। তাই ডিলারদের দোকানে আসছে না, যে যেদিন আসছে সেদিনই তেল পাচ্ছে। তবে চাহিদা 15 কার্টন দিলে পাচ্ছে 2-3 কার্টন। এই কই বাজারে নিত্য পণ্য কিনতে আসা মোহাম্মদ সালেকিন বলেন, বাজারে 1 মাস ধরেই বোতলজাত তেলের সংকট। কয়েক দোকান ঘুরে তেল পাওয়া যাচ্ছে। ভেবেছিলাম বছরের শুরুতে এসব সংকট দূর হবে, কিন্তু এমন কিছু হয়নি। আমরা ক্রেতারা সবসময় প্রতারিত হচ্ছি, আর আমাদের যারা জিম্মি করছে তারা ধোয়া ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।